বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে চলছে অমর একুশে গ্রন্থমেলা। সেখানে রয়েছেন সহকর্মী জহিরুল মোহসান, তিনি সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। মোহসান, সন্ধ্যার পর মেলায় ক্রেতা দর্শনার্থীদের সমাগম কেমন দেখছেন? বইয়ের বেচা বিক্রি কেমন হচ্ছে? অর্ধেকেরও বেশি সময় পার হয়ে গেছে, এ পর্যন্ত তো নতুন বই ১৬০০ বেশি। কোন ধরনের বইয়ের প্রতি পাঠকদের আগ্রহ বেশি দেখছেন? দোলা, সন্ধ্যা হওয়ার পরে পাঠক এবং দর্শনার্থীদের সংখ্যা কিছুটা বেড়েছে। তবে আমরা দেখেছি যে মেলা যখন ৩টায় মেলার গেট খুলে যায় তখন কিন্তু পাঠক এবং দর্শনার্থী কিছুটা কম ছিল। আর বই বিক্রির কথা যদি আপনাকে বলি, সেটা হচ্ছে শুরু থেকে বইয়ের বিক্রির সংখ্যা কিছুটা কম থাকে, কিন্তু মেলা যখন শেষ দিকে এসে তখন প্রকাশকরাও জানিয়েছেন তখন মেলার বিক্রি সবসময় বেড়ে যায়। এবারও সেটাই হয়েছে, মেলার বিক্রি কিছুটা বেড়েছে বলেই প্রকাশকরা জানিয়েছেন। এবং পাঠকরা আজকে আমরা দেখেছি যে বেশিরভাগ উপন্যাস, কবিতা এবং ইসলামিক বই, বিজ্ঞানভিত্তিক বই এবং শিশুতোষ বই, এই ধরনের বইয়ের আসলে পাঠক সবচেয়ে বেশি। এছাড়া ইতিহাস নির্ভর বইয়ের প্রতিও আমরা দেখেছি যে পাঠকদের ঝোঁক রয়েছে। আর অন্যান্য প্রকাশনীগুলোতে যেমন আমরা দেখেছি যে পুরনো বই নতুন করে মোড়কে যখন এসছে সেই বইগুলো কিনছেন, এবং নতুন যে লেখকরা রয়েছেন তাদেরও বই কিন্তু আসলে পাঠকরা কিনছেন। তবে সর্বোপরি মিলিয়ে বলা হচ্ছে যে গত শুক্র শনিবার পাঠকদের সংখ্যা বেশি ছিল, রবিবার কিছুটা কম ছিল, আবার সোমবার থেকে আবার কিছুটা বাড়তে শুরু করেছে। এবং এভাবে করে যদি আরও কয়েকদিন পর পাঠক বাড়তে থাকে, বই বিক্রি আরও বাড়বে, এবং সেই বই বিক্রির মাধ্যমে আসলে প্রকাশকরা সন্তুষ্টি পেতে পারে। এবং আরেকটি জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে এবারের যে বইয়ের প্রচ্ছদগুলো খুব প্রশংসিত হচ্ছে। অনেকগুলো প্রকাশনীতে দেখেছি যে নতুন নতুন প্রচ্ছদ নিয়ে এসেছে, সেগুলোর প্রতি আসলে পাঠকদের ঝোঁক অনেক রয়েছে। দোলা, অমর একুশে গ্রন্থমেলার খবর জানাচ্ছিলেন সহকর্মী জহিরুল মোহসান।